মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে তদন্ত। ঘটনার গুরুত্বপূর্ণ প্রমাণ দিচ্ছে সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন গৃহকর্মী বাসার গেটের ভেতরে ঢোকেন, কয়েক সেকেন্ড পর বের হয়ে একটি রিকশা নিয়ে উল্টো পথে পালিয়ে যান। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার দিন সকালে ওই ভবনের পৌঁছানোর আগে সন্দেহজনকে পাশের জেনেভা ক্যাম্প এলাকা থেকে বের হতে দেখা যায়। তবে ঘটনার পর আর তাকে সেখানে ফিরে যেতে দেখা যায়নি। সিসিটিভি ফুটেজ অনুযায়ী সকাল 9:36 তিনি ভবনটির সামনে এসে কিছুক্ষণ ইতস্তত করেন। এরপর ভেতরে ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার বের হয়ে উল্টো দিকে একটি রিকশায় উঠে পালিয়ে যান। এই ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে পুলিশ। যেটা আমরা বিশ্লেষণ করে বা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তাকে ধরাটা সহজ হবে, সেটা কিন্তু পিবিআই এবং সিআইডি এসে তারা স্যাম্পল কালেকশন করে নিয়ে গেছেন। ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু আসামি ধরাটা বাকি। ঘটনার পর বাসার আলমারি খোলা অবস্থায় পাওয়া যায়। ভেতরে আসবাব ও মূল্যবান সামগ্রী অগোছল অবস্থায় পড়েছিল। মামলার এজাহারে জানানো হয়, একটি ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে গেছে অপরাধী। পুলিশের ধারণা, হত্যায় ব্যবহৃত ছুরিটি সঙ্গে করে নিয়ে এসেছিল অভিযুক্ত। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তি এর আগেও একাধিক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করার সময় চুরি ও ডাকাতির ঘটনায় জড়িত ছিল। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে, যেখানে একমাত্র আসামি হিসেবে ওই গৃহকর্মীর নাম উল্লেখ করা হয়। অস্ত্রের যে সাইজ, আমার ধারণা এটা তারা নিয়ে যেতে পারে, মানে যিনি হত্যাকারী সে নিয়ে যেতে পারে, কারণ যে ধরনের জিনিসটা দেখছেন যে অস্ত্র, এটা সাধারণত এইসব বাসা বাড়িতে থাকে না। সোমবার সকালে হত্যাকাণ্ডের সময় বাসায় শুধু মা ও মেয়ে উপস্থিত ছিলেন। গৃহকর্তা, যিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক, সে সময় কর্মস্থলেই ছিলেন। নিহত মা ও মেয়েকে মঙ্গলবার তাদের গ্রামের বাড়ি নাটোরে দাফন করা হয়েছে।